Assalamu alaikum. Welcome to all in English Grammatical Care. I am Rahmatin-Nessa Suchana, VA Honors in English from Dhaka Women University. Thanks for clicking. How are you? Hope all of you are well. Alhamdulillah, I am also fine. Today I will teach you a very important part which is spoken English. It is spoken English episode 1. I will discuss it from my note where you will get the structure and meaning of the sentence. If we want to be expert at spoken English, then we need to speak in English as much as possible. The only way to practice English is to keep in speaking English to the people who are expert at spoken English, so that we can learn from them, imitate them in the beginning, and hopefully also provide with the feedback about your grammar. Moreover, we can read English newspaper daily. It will help us to develop our vocabulary power. Before that, if you are serious about learning spoken English, make sure you hit like button that tells me I should make more videos about spoken English. If I describe totally in English, everyone will not realize my lecture. So I have to use both Bangla and English when I teach my topic. I hope if you see my video attentively, you will be able to increase your skill in speaking English. All of my viewers, don't forget to share and subscribe my channel. So let's start from my note. Spoken English episode 1. Number 1. ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ফিল লাইক ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই ফিল লাইক হ্যাভিং এ বার্গার। আমার একটি বার্গার খেতে ইচ্ছা করছে। এভাবে আমাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে আমরা আই ফিল লাইক হ্যাভিং দেন এনি ফুড নেম অ্যাড করে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। নেক্সট এক্সাম্পল, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন উইথ ইউ। আমি বৃষ্টিতে তোমার সাথে ভিজতে ইচ্ছে করছে। এভাবে আমরা খুব কাছের মানুষকে প্রপোজাল করতে পারি, বৃষ্টিতে ভিজার জন্য প্রপোজ করতে পারি। আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন উইথ ইউ। আমার তোমার সাথে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। নাম্বার 2, কেমন হয় বোঝাতে আমরা হাউ অ্যাবাউট ইউজ করব। স্ট্রাকচার হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পল, হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে। আজকে ঘুরতে গেলে কেমন হয়। নাম্বার 3, সেই সাথে এটাও ওটাও এবং বোঝাতে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করি। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে মূলত একাধিক অ্যাডজেক্টিভকে কানেক্টেড করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাজ ওয়েল অ্যাজের দুই সাইডেই দুইটা অ্যাডজেক্টিভ থাকবে। এক্সাম্পল, সূচনা ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সূচনা সুন্দরী এবং বুদ্ধিমতী। নাম্বার 4, কী কারণে বা কিভাবে বোঝাতে আমরা হাউ কাম ইউজ করব। স্ট্রাকচার হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পল, হাউ কাম ইউ আর সো আপসেট। কী কারণে তুমি এত হতাশ। নেক্সট এক্সাম্পল, হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। কীভাবে তুমি এত বড় ভুল করলে। নাম্বার 5, এখনও কিছু করিনি ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বোঝাতে আমরা ইয়েট টু ইউজ করি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ইয়েট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস এক্সটেনশন। আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনও বিয়ে করিনি। আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনও নামাজ পড়িনি। আই এম ইয়েট টু টেক সাপার। আমি এখনও রাতের খাবার খাইনি। এভাবে যে কাজটা আমরা এখনও করিনি বাট ভবিষ্যতে করার সম্ভাবনা আছে,
সেক্ষেত্রে আমরা ইয়েট টু দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। নাম্বার 6, সমস্যা বোঝাতে হ্যাভিং প্রবলেম বা হ্যাভিং ট্রাভেল ইউজ হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম বা হ্যাভিং ট্রাভেল প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ঘুমের সমস্যা হচ্ছে। নর্মালি আমরা যদি কোথাও যাই সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে প্রবলেমটা হয়, মানে স্থান বদল করলে ঘুমের অনেক সমস্যা হয়, সেই সমস্যাটা আমরা ইংলিশ সেন্টেন্সের মধ্যেই শেয়ার করতে পারি। আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। নাম্বার 7, হ্যাভিং প্লাস ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফ্রম। এক্সাম্পল, হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ, আই উইল বাই মোবাইল। এই মাসে বেতন পেয়ে আমি মোবাইল কিনব। নাম্বার 8, সম্ভাবনা বোঝাতে আমরা লাইকলি টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজকে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। নাম্বার 9, আমি যদি পারতাম বোঝাতে আই উইশ আই কুড। স্ট্রাকচার আই উইশ আই কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ক্যান কুড, আমরা সবাই জানি ক্যান কুড, মে মাইট, উইল উড, শেল শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। এক্সাম্পল, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমার ইচ্ছা আমি যদি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতাম। নাম্বার 10, অভ্যস্ততা বোঝাতে যদি আমরা কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে থাকি সেটা বোঝাতে আমরা ইউজ টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই ইউজ টু রিকিড দ্য হোলি কোরআন। আমি পবিত্র কোরআন তিলাওয়াত করতে অভ্যস্ত। নাম্বার 11, দূরের কথা বোঝাতে আমরা লেট অ্যালোন ইউজ করি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। এক্সাম্পল, হি কান্ট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। সে ইংলিশে কথাই বলতে পারে না, লিখবে তো দূরের কথা। হি কান্ট বাই এ শার্ট লেট অ্যালোন এ আইফোন। সে একটা শার্টই কিনতে পারে না, আইফোন কিনবে দূরের কথা। এভাবে তোমার লেট অ্যালোনের শুরুতে যেই সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নাম্বার 12, কি হতো যদি বা আশঙ্কা বোঝাতে আমরা হোয়াট ইফ ইউজ করব। স্ট্রাকচার হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ সাইন। এক্সাম্পল, হোয়াট ইফ ইট রেইনস হোয়াইল উই আর ট্রাভেলিং। কী হতো আমাদের ভ্রমণের সময় যদি বৃষ্টি চলে আসতো। এভাবে আমরা যে কোনো আশঙ্কা বোঝাতে হোয়াট ইফ দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। নাম্বার 13, করতে থাকো যেতে থাকো বোঝাতে কি প্লাস ভার্বের সাথে আইএনজি। স্ট্রাকচার কি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর এইম। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করবে। নাম্বার 14, প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি বোঝাতে আমরা অ্যাবাউট টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র ওয়াজ বসবে, কেননা হয়েই গিয়েছিল, এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করতেছে। এক্সাম্পল, আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে চাকরিটা আমার হয়নি। নাম্বার 15, ইহাই উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ হাই টাইম ইউজ করব। এটার জন্য দুইটা স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস।
ইহাই উপযুক্ত সময় আমাদের বদ অভ্যাসগুলো ত্যাগ করার। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার বিহেভিয়ার। ইহাই উপযুক্ত সময় আমাদের ব্যবহারে পরিবর্তন আনার। নাম্বার 16, কঠিন মনে হওয়া বোঝাতে আমরা হ্যাভিং এ হার্ড টাইম ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। বি ভার্ব প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার ইউজ করব, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার ইউজ করব। এক্সাম্পল, আই এম হ্যাভিং এ হার্ড টাইম এক্সপ্লেইনিং দি ইস্যু। এই বিষয়টি বর্ণনা করা আমার কাছে কঠিন মনে হচ্ছে। নাম্বার 17, মরিয়া হয়ে ওঠা। আমরা যদি কোনো কিছু করার জন্য ব্যাকুল হয়ে উঠি বা কাতর হয়ে উঠি, ওই ক্ষেত্রে আমরা আই এম ডাইং টু ইউজ করব। স্ট্রাকচার আই এম ডাইং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস। আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য ব্যাকুল হয়ে রয়েছি। আই এম ডাইং টু হ্যাভ ইউ লাভ। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। নাম্বার 18, হওয়ার কথা করার কথা বোঝাতে সাপোজ টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। তোমার আমাকে কল করার কথা ছিল। নাম্বার 19, সমর্থ হওয়া বোঝাতে অ্যাবল টু। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা যদি কোনো কিছু করতে সক্ষম হয়ে থাকি বা আমাদের সামর্থ্য থাকে করার মতো, সেই ক্ষেত্রে আমরা অ্যাবল টু দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। এক্সাম্পল, আই উইল বি অ্যাবল টু ডু ইট। আমি এটা করতে সক্ষম হব। নাম্বার 20, করতে হয় যেতে হয় এরকম বোঝাতে আমরা এম টু বা ইজ টু ইউজ করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম টু বা ইজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আই এম টু হেল্প দ্য বয়। আমার বালকটিকে সাহায্য করতে হয়। নাম্বার 21, বরং বোঝাতে হ্যাড বেটার, উড বেটার, উড রেদার, হ্যাড রেদার এই চারটার যে কোনো একটা ইউজ করতে পারি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, ইউ হ্যাড বেটার গো ফর ওয়াক। তুমি বরং হাঁটতে যাও। নাম্বার 22, আমার কোনো ইচ্ছা নেই বোঝাতে আই হ্যাভ নো উইশ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, আই হ্যাভ নো উইশ টু কপি। আমার নকল করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু কোয়ারেল। আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু স্কল্ড। আমার বকা দেওয়ারও কোনো ইচ্ছে নেই। আই হ্যাভ নো উইশ টু অ্যাটাক। আমার আক্রমণ করার কোনো ইচ্ছে নেই। I hope you understand. Still you have any confusion, you can write in the comment box. I will try to solve your problem as early as possible. If we change our action and start practice English at least 20 minutes every day, we will be able to be expert at English. If you like my video, then you have waiting for home. Press on like button, share it and don't forget to subscribe my channel. That's why so you will get the more information about the upcoming video. On that note, I promise to see you again in the next video. I will back with spoken English episode 2. Till then, goodbye, have a nice day. Thanks for watching my video. Allah Hafiz. Assalamu alaikum.